সভাপতি, বরিশাল বিভাগের বিপ্লবী সভাপতি নুরুল ইসলাম খান মাসুদ ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল অন্যতম সদস্য, সাবেক যুবদলের বিপ্লবী সভাপতি, সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা সৈয়দ মজরুল আলাল ভাই, উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট, বরিশালের বিএনপির বিভিন্ন দায়িত্বে রয়েছে আমাদের প্রিয় হায়দার আলী লেলিন, উপস্থিত আছেন আমাদের ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছে প্রাণপ্রিয় বন্ধুরা। সবাইকে বরিশাল বিভাগ ফোরামের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, ইফতারির সময় আসলে আলোচনা করা একটু টাফ, আমাদের প্রিয় নেতা আলোচনা করবেন। তো আমাদের এই দিনে আমরা আমাদের প্রিয় নেতার যে কর্মসূচি রয়েছে, আমরা সেদিকে লক্ষ্য করে যে আগামী দিনে এই 31 দফার মধ্যে যা রয়েছে, আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা যদি গ্রহণ করে তো এদেশের সংস্কার অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাবে এবং আগামী দিনে নির্বাচনের জন্য যে যে কর্মসূচিগুলো দ্রুত করা দরকার করে একটি সুন্দর নির্বাচন করে এদেশে গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসবে, তাইলে এদেশের একটি সুন্দর পরিবেশ হবে। এদেশের পার্টি ও মানুষের জন্য কাজ করার জন্য একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসবে, তখন এদেশের হাহাকার, এদেশের এই অন্যায় অবিচার দূর হয়ে যাবে এবং একটি সুন্দর পরিবেশ এদেশে বিরাজ করবে। সে কারণের জন্য আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের এই রাষ্ট্র সংস্কার বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, বাংলাদেশের 18 কোটি মানুষ অত্যন্ত সাদরে গ্রহণ করছে। তা আসুন আমরা এই রাষ্ট্র সংস্কারের এই দফাগুলোকে আমরা গ্রামে গঞ্জে প্রতিটি ভোটারের দরবারে আমরা সুন্দরকে পৌঁছে দিই। আমরা বরিশাল বিভাগও তার পাশাপাশি কাজ করবো ইনশাআল্লাহ। আশা করি আমরা সকলে মিলে যদি সুন্দরভাবে কাজ করি, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আসবে। সেদিন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের উন্নয়নের জন্য, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবাইকে রমজানের এই ধন্যবাদ জানিয়ে, সবাই আহ্বান জানিয়ে এবং সকলকে আগামী দিনে সুন্দরভাবে এই সংগঠনে কাজ করার জন্য, এই মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বরিশাল বিভাগ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।